সামনেই ছট পুজো গেল। ছট পুজোর প্রধান এবং লোভনীয় একটি প্রসাদ যা আমাদের নাম শুনলেই জিভে জল চলে আসে সেটি হলো ঠেকুয়া। এই ছট পুজো বা ছটি মাইয়া এবং তার প্রসাদ ঠেকুয়ার একটি সুন্দর গল্প আছে। গল্পটি হলো একদিন স্বয়ং সূর্যদেব বললেন তার স্ত্রী ছোটি মাই বা ছোটি দেবী অর্থাৎ উষা দেবী সূর্যদেবের ছোট স্ত্রীকে, তুমি পৃথিবীতে যাও, মানুষকে শিক্ষা দাও কিভাবে সূর্য উপাসনা করলে জীবন শুভ হয়, সংসার সুখে ভরে ওঠে। কথা মতো ছোটিমাই তখন পৃথিবীতে এসে দেখলেন অনেক মানুষ তখন দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে, কেউ অসুস্থ, কেউ আবার রুগ্ন, কারোর কোল খালি নিঃসন্তান, কেউ কেউ আবার সংসারে চরম অশান্তিতে ভুগছেন, কারোর কারোর অভাব অনটনে দিন কাটছে। তিনি এসব দেখে স্বচক্ষে প্রত্যক্ষ করলেন এবং মানুষদের বললেন, তোমরা সূর্যদেবকে অর্ঘ্য দাও, উপোস রাখো, নদী কিংবা পুকুরের জলে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের প্রণাম করো। এই নিয়মে পুজো করলে তোমাদের সব মনস্কামনা পূর্ণ হবে। এইভাবে শুরু হলো ছট পুজো, সূর্য ও ছটি মায়ের আরাধনা। এবার আসি এর প্রধান এবং আকর্ষণীয় ও লোভনীয় মিষ্টান্ন ঠেকুয়া প্রসাদ। ঠেকুয়া মানে কিন্তু শুধু মিষ্টান্ন নয়, এটি হলো এক ভক্তের ভক্তির প্রতীক। ঠেকুয়া হলো ছট পুজোর সবচেয়ে প্রিয় প্রসাদ। গল্পে আছে একসময় এক গরিব মহিলা ছিলেন যিনি প্রতিদিন সূর্যদেবকে প্রণাম করতেন, কিন্তু পুজোর জন্য টাকা ছিল না। ছটের দিনে তিনি দেখেন তার কাছে গমের আটা আর গুড় পড়ে আছে, এছাড়া আর কিছুই নেই। পুজো দেওয়ার জন্য দুধ, ক্ষীর, মিষ্টান্ন এগুলো তার ঘরে উপস্থিত ছিল না। তিনি মনে মনে ভাবলেন যে এসব ছাড়া কি পুজো দেওয়া যায়? আবারও ভাবলেন যে না, মনের ভক্তি আসল, তাই ঘরে উপস্থিত থাকা জিনিস দিয়েই তিনি প্রসাদ দেবেন। তৈরি করে ফেললেন গুড় ও আটা নারকোল মিশ্রণে একটি ছোট ছোট পিঠা, যা তিনি তেলে ভেজে ঠাকুরকে নিবেদন করলেন। ভগবান প্রসন্ন ও খুশি হয়ে তাকে আশীর্বাদ দিলেন, যে ভক্ত মন দিয়ে ঠেকুয়া নিবেদন করবে আমি স্বয়ং তার সংসারে সুখ শান্তিতে ভরিয়ে দেব, নিঃসন্তান সন্তান প্রাপ্তি হবে এবং অশান্তি, দুর্ভোগ, দুরারোগ্য সমস্ত চলে যাবে। আর তখন থেকেই প্রচার হলো ছট পুজোর প্রসাদ হিসেবে পবিত্র প্রসাদ ঠেকুয়া। তাই এই ছট পুজোর ঠেকুয়া প্রসাদ শুধু মিষ্টান্ন নয়, একজন ভক্তের পবিত্র ভক্তির প্রতীক হলো এই ঠেকুয়া। ঠেকুয়াটা তৈরি করতে লাগছে, এখানে আমি আটা ইউজ করেছি, অনেকে আটা ময়দা মিশিয়ে করে, অনেকে শুধু ময়দার করে, তবে এখানে আমি গমের আটা নিয়েছি এবং তাতে আমি সুজি দিয়েছি আর দিয়েছি নারকোলের গুঁড়ো। এখানে কিন্তু আমি ওই কোরানো নারকোলগুলো ইউজ করিনি, প্যাকেটে যে গ্রেটেড করা নারকোলগুলো শুকনো থাকে সেগুলোই দিয়েছি। চিনি দিয়েছি, আর একটু মুখরোচক করার জন্য আমি একটু আমন্ড বাদাম কুচি কুচি করে দিয়েছি, মৌরি দিয়েছি, আর ঘি দিয়েছি এবং গন্ধ আনার জন্য, একটা সুন্দর ফ্লেভার আনার জন্য গোটা 10টা মতন এলাচকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে তার গুঁড়োটা দিয়েছি। এবার সমস্ত ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখব ময়মটা ঠিক আছে কিনা, যদি মুঠো হয় তাহলে জানবো ময়মটা ঠিক আছে, নয়তো আর একটু ঘি দিতে হবে। তবে এক্ষেত্রে বেশি নারকোল দিলে একটু মুচমুচে হয় এবং খেতেও ভালো লাগে, আর মিষ্টিটা নিজস্ব স্বাদ অনুসারে। যত ভালোভাবে ময়ম দেওয়া হবে ততই খেতে কিন্তু খাস্তে হবে। এই যে এরকম মুঠো হচ্ছে মানে ময়মটা ঠিক আছে। এরপর আমি অল্প অল্প কিছুটা জল দিয়ে, অল্প জল দেবো, একদম অল্প জল দিয়ে এই পুরো মিশ্রণটাকে একটা ডো তৈরি করে নেব। এই যে ঠিক এরকম কিছু ডো তৈরি করেছি আমি, এখান থেকে কতগুলো লেচি কেটে নেব। কেটে নেওয়ার পর গোল গোল করে ওই যেরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে একটা ফুলের শেপ দিয়ে পিঠে তৈরি করব। আমার কাছে কোনো রকম ছাঁচ নেই, তাই আমি ছুরির পেছন দিকের অংশটি দিয়ে ওই ফুলের পাতার অংশটা তৈরি করেছি।
এই যে এইভাবে ঠিক পাতাটাকে তৈরি করেছি, মাথাটাকে একটু ছুচুলো করে একটু গোল করে একটা পাতার শেপ দিয়েছি। কেউ চাইলে এমনি গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা আবার শেপ না দিয়েও ওই ছাঁচের আকারটা ডিজাইনটা না দিয়েও করতে পারে। এরপর আমি ছুরির সাহায্যে এটাতে একটা সুন্দর ডিজাইন দেব। ছুরির ধারালো অংশটা দিয়ে আমি করিনি, আমি কিন্তু পেছন দিকটা দিয়ে করেছি। এই যে এরকম করে একটা প্রথমে লম্বা দাগ দিয়ে তারপর পাতার মতন করে করে ডিজাইন দিতে হবে। আর ডিজাইনগুলো খাটবেও না, থেকেও যাবে, ভাজার পরও মানে ডিজাইনগুলো চোখে দেখা যাবে। এইভাবে আমি সব কটা ঠেকুয়া বানিয়ে নেব। আমার কাছে সাদা তেল ছিল না, সর্ষের তেলেই আমি ভেজেছি। তোমরা চাইলে সাদা তেলও ভাজতে পারো বা ঘিও ভাজতে পারো, এবং ঘি সাদা তেল মিশিয়েও ভাজতে পারো, তবে সর্ষের তেলও ভাজতে পারো, খেতে একই লাগবে টেস্ট। যেহেতু এটা আমি পুজো দিচ্ছি না সেই জন্য আমি সর্ষের তেলে করেছি, কিন্তু আমি যখন যদি পুজো দিতাম তাহলে আমি এটা সাদা তেল কিংবা ঘিতেই ভাজতাম। আর এটা লো ফ্লেমেই ভাজতে হবে, হাই হিটে ভাজলে কিন্তু ভেতরটা কুক হবে না আর খাস্তা থাকবে না। মানে উপরটা হয়তো পুড়ে যাবে তাড়াতাড়ি, ভিতরটা মানে একদম ল্যাদ ল্যাদ করবে। তো এটা একদম স্লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। আমি একে একে সব ঠেকুয়াগুলো দিয়ে দিচ্ছি এবং সেটাকে একটা পিঠ ভাজার পর আমি আবার আর একটা পিঠ ভাজবো। একটা পিঠ মোটামুটি আমার হয়ে গেছিলো, সেই জন্য আমি আবার আস্তে আস্তে করে একদম আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে আমার হয়ে গেছে ঠেকুয়া তৈরি। বলেছিলাম না ডিজাইনগুলো ঘাটবে না বা নষ্ট হবে না, সুন্দর লাগবে, পাতার মতনই দেখতে লাগছে। বাড়িতে ছাঁচ না থাকলেও এইভাবেও ডিজাইন করে কিন্তু ঠেকুয়া তৈরি হয়ে যায় বা বানানো যায়। আর ঠেকুয়ার গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা।